বা তুমি কোনো কাজেরই নও। এই কথাগুলো আমরা নিজেরাই নিজেদের হতাশা কাটাতে আয়নার সামনে যা করবেন। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হতাশ হয়েছেন? আপনার কি মনে হয়েছে জীবনে কিছুই যেন ঠিকঠাক চলছে না? যদি আপনার উত্তরটাও হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন, পরের কয়েকটি মুহূর্ত আপনার এই ভাবনাটা বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আয়নার সামনে দাঁড়ালে আমরা ঠিক কি দেখি? শুধু আমাদের মুখটা, নাকি এর আড়ালের মানুষটাকে? প্রায়ই আমরা আমাদের চেহারার ভেতরের মানুষটাকে দেখতেই পাই না। আমরা শুধু দেখি ক্লান্তি, দুশ্চিন্তার দাগ আর না পাওয়ার এক লম্বা হিসেব। ঠিক তখনই আমাদের মনটা যেন এক বিচারক হয়ে বসে। শুধু হয় নিজের প্রতি অভিযোগ আর সমালোচনার ঝড়। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ধুর, তোমার দ্বারা কিছুই হবে না, বা তুমি কোনো কাজেরই নও। এই কথাগুলো আমরা নিজেরাই নিজেদের বলি, তাই না? আমি জানি এই অনুভূতিটা কতটা ভারী, কারণ আমরা সবাই কম বেশি জীবনের কোনো না কোনো সময়ে এই অবস্থার মধ্য দিয়ে যাই। এই ভাবনাগুলো আমাদের আত্মবিশ্বাসটুকু কেড়ে নেয় আর একাকিত্বের দিকে ঠেলে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এভাবে বিচার করাটা আমাদের অনেকেরই একটা অভ্যেস হয়ে গেছে। আমরা যেন আয়নাটাকে আমাদের সবচেয়ে বড় সমালোচক বানিয়ে ফেলেছি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এই আয়নাটাই হতে পারে আপনার হতাশা থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় শক্তি? এই আয়নাটাই হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে কাছের বন্ধু? অবাক লাগছে শুনতে, লাগারই কথা। কিন্তু কি হবে যদি আমি বলি, মাত্র 7 সেকেন্ডের ছোট্ট একটা অভ্যেস আপনার এই পুরো অনুভূতিটাকেই বদলে দিতে পারে? এমন একটা কৌশল যা আপনার মানসিক চাপ কমিয়ে নিজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটাই আমূল পাল্টে দেবে। এই চমৎকার কৌশলটার নাম মিরর ওয়ার্ক। এটা কোনো জাদু নয়, বরং এর পেছনে আছে মনোবিজ্ঞান আর আমাদের মস্তিষ্কের কাজের সহজ বিজ্ঞান। এই 7 সেকেন্ডের অভ্যেসটা আপনার আত্মসচেতনতা বাড়াতে আর নিজের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। চলুন তাহলে কৌশলটা শিখে নেওয়া যাক। আমি ঠিক যেভাবে বলবো সেভাবে একবার চেষ্টা করে দেখুন। আপনার দরকার শুধু একটা আয়না আর আপনার সারা দিনের মূল্যবান সময় থেকে মাত্র 7 সেকেন্ড। প্রথম ধাপ, প্রথমে এমন একটা শান্ত জায়গা বেছে নিন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। সেটা আপনার বাথরুমের আয়না হোক বা বেডরুমের ড্রেসিং টেবিল, যে কোনোটা হলেই চলবে। দ্বিতীয় ধাপ, এবার আয়নার সামনে সোজা হয়ে দাঁড়ান। মেরুদণ্ড সোজা রাখুন আর কাঁধ দুটোকে একদম হালকা করে দিন। এবার গভীরভাবে একটা শ্বাস নিন আর ধীরে ধীরে ছেড়ে দিন। তৃতীয় ধাপ, এবার সবচেয়ে জরুরি কাজ। আয়নায় অন্য কোথাও নয়, সরাসরি নিজের চোখের দিকে তাকান, ঠিক আপনার চোখের গভীরে। 7 সেকেন্ডের জন্য স্থির হয়ে তাকিয়ে থাকুন। চতুর্থ ধাপ, এই 7 সেকেন্ড আপনি কিছুই বলবেন না, কোনো রকম বিচার করবেন না, শুধু দেখুন। আপনার চোখের দিকে যে মানুষটা তাকিয়ে আছে তাকে শুধু দেখুন। তার ক্লান্তি, তার প্রতিদিনের লড়াই, তার ভেতরের শক্তি, সব কিছুকে কেবল অনুভব করার চেষ্টা করুন। যদি কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসে, আসুক, তাকে জোর করে সরাবেন না, শুধু একজন দর্শকের মতো চুপচাপ দেখুন। ব্যাস, এটুকুই। দিনে অন্তত একবার এই সহজ কাজটা করুন। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এত সাধারণ একটা কাজ কিভাবে হতাশা কাটাতে পারে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। প্রথমত, এটা আপনার সাথে আপনার নিজের একটা সংযোগ তৈরি করে। আমরা সারাদিন সবার সাথে কথা বলি, কিন্তু নিজের সাথে সংযোগ করার সময় পাই না। এই 7 সেকেন্ড আপনাকে সেই সুযোগটা দেয়। দ্বিতীয়ত, এটা আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি ধর্মকে কাজে লাগায়। সহজ ভাষায়, আমাদের মস্তিষ্ক অভ্যেসের দাস। আমরা যা বারবার করি, মস্তিষ্ক সেভাবেই নিজেকে গড়ে তোলে। আপনি যখন রোজ নিয়ম করে নিজের প্রতি সহানুভূতিশীল হবেন, তখন মস্তিষ্ক ধীরে ধীরে নেতিবাচক চিন্তার চক্র ভেঙে ইতিবাচক হতে শুরু করবে। তৃতীয়ত, এই অভ্যেসটা এক ধরনের মাইন্ডফুলনেস বা সচেতন থাকার অনুশীলন। এর মাধ্যমে আপনি বর্তমান মুহূর্তে ফিরে আসেন আর নিজের অনুভূতিগুলোকে বিচার না করে পর্যবেক্ষণ করতে শেখেন। মানসিক চাপ আর উদ্বেগ কমানোর জন্য এটা দারুণ কার্যকর। এবং চতুর্থত, মনোবিজ্ঞানী জ্যাক লাকানের মিরর স্টেজ তত্ত্ব বলে, শিশুরা আয়নায় নিজেকে চিনেই প্রথম আত্মপরিচয় খুঁজে পায়। বড় হওয়ার পরেও এই আয়না আমাদের আত্মসম্মান বোধ আর আত্মসচেতনতা বাড়াতে ঠিক সেভাবেই সাহায্য করতে পারে। আমি জানি প্রথমবার এই কাজটা করতে গেলে আপনার অদ্ভুত লাগতে পারে, এমনকি অস্বস্তিও হতে পারে। নিজের চোখের দিকে তাকিয়ে থাকতে হয়তো লজ্জা লাগবে। এটা খুব স্বাভাবিক। আমাদের মস্তিষ্ক পুরনো অভ্যেসে চলতে ভালোবাসে, তাই নতুন কিছু মানিয়ে নিতে একটু সময় নেয়। যদি অস্বস্তি হয়, তাহলে প্রথম কয়েকদিন 3 সেকেন্ড দিয়ে শুরু করুন। এরপর ধীরে ধীরে সময়টা 7 সেকেন্ডে নিয়ে যান। শুধু মনে রাখবেন, আপনি নিজেকে বিচার করছেন না, শুধু দেখছেন, ঠিক যেমন করে আপনি আপনার সবচেয়ে প্রিয় বন্ধুকে দেখেন, কোনো শর্ত ছাড়া, কোনো অভিযোগ ছাড়া। তবে একটা কথা বলা দরকার, যাদের আয়নার দিকে তাকালে তীব্র উদ্বেগ বা ফোবিয়া হয়,
ইসপট্রোফোবিয়া, তার এই অনুশীলনটি করার আগে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে নিতে পারেন। এবার আপনার জন্য আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ। আমি চাই আপনি আগামী 7 দিন প্রতিদিন অন্তত একবার এই 7 সেকেন্ডের কৌশলটা প্রয়োগ করুন। আপনার অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম দিনে কেমন লেগেছে আর 7 নম্বর দিনে অনুভূতিটা কেমন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। কে জানে, আপনার একটা ছোট্ট অভিজ্ঞতা হয়তো আরও হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করবে। আর যদি মনে হয় এই কথাগুলো আপনার কাছের কোনো মানুষের উপকারে আসতে পারে, তাহলে তার সাথে অবশ্যই শেয়ার করুন। হতাশা জীবনের একটা অংশ, কিন্তু এর মাঝে আটকে পড়াটা কোনো সমাধান নয়। নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করতে বাইরের কারোর দরকার নেই। আপনার সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে কাছের বন্ধু কিন্তু আয়নার ওপারেই আপনার জন্য অপেক্ষা করছে, শুধু একবার তাকে মন দিয়ে দেখার অপেক্ষা। মনে রাখবেন, আপনিই আপনার গল্পের নায়ক, আর আপনার গল্পটা সুন্দর করে তোলার দায়িত্বটাও আপনারই। ভালো থাকবেন।